ছোটবেলায় লবণে লেবু দিতাম আর লবণটা বেগুনি কালার হয়ে যেত, আর এখনকার লবণে লেবুও কেন তেঁতুল ঢেলা দেই, লেবু দেই, যাই দিই, কোনো কিছুই আর লবণের কালার চেঞ্জ হয় না। আয়োডিনযুক্ত লবণ ছোটোবেলায় মানে অ্যাডে দিত আয়োডিন, এখন তো আয়োডাইস, প্রিমিয়াম আয়োডাইস। আচ্ছা, এই লবণটা এনেছিলাম, তারপর হচ্ছে লবণটা তরকারিতে দেই বা এমনি খেয়ে টেস্ট করে দেখি, আমার হচ্ছে একদম জিহ্বা পুরা ক্ষয় হয়ে যাওয়ার মতন মনে হচ্ছে যে চুন খেয়েছি। এই লবণটা এর আগেও আনছিলাম, একই প্রবলেম ফেস করছি। তরকারির মধ্যে দিলে কেমন জানি তরকারির টেস্ট চেঞ্জ হয়ে যায়, আর ওই তরকারির ঝোলটা টেস্ট করলে জিভে গিয়ে কেমন যেন লাগে। লবণ খাচ্ছি না বিষ খাইতেছি এটা জানি না। তো আগেরবার ভাবছিলাম মনে হয় আমি ভুল, এবারও আনলাম, এবারও খুলছি, খুলে একবার ব্যবহার করলাম, এই সেম অবস্থায় পেলাম। তো ভাবলাম যে শেয়ার করি কি অবস্থা। লবণ নিয়ে আমার মতন কারা কারা সাফার করতেছেন, এই ভিডিওটা যদি কেউ দেখেন আমার সাথে শেয়ার করেন। কোন কোম্পানির লবণ বেশি ভালো সেটা একটু বললেন, তাহলে হয়তো বা আমি একটু আরাম করে লবণটা তরকারিতে দিতে পারবো, খেতে পারবো। কাঁচা লবণ খাওয়ার প্র্যাকটিস নাই আমাদের কারো, আমরা শুধু তরকারিতেই লবণ খাই। কিন্তু এই লবণটা নিয়ে 2বার সাফার করলাম, খুবই মানে তিতা একটা স্বাদ, কেমন যেন তরকারি তো আমার পুরাটাই 12টা বাজায় দিচ্ছে। তো পরে ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে লবণ আসলে লেবু দিলে বেগুনি হয় না কেন, এই অবস্থা কেন। একটা পিরিচ নিলাম, এটার মধ্যে হচ্ছে একটু লেবু নিয়ে নিই, এখানেই থাক। আর হচ্ছে লবণটাও নিয়ে নিই। এই হলো লবণের অবস্থা, কোনো চেঞ্জ নেই। লবণ খাবো কিভাবে?